নবী হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় সবাই জানেন। কিন্তু কেন, কিভাবে তিনি মাছের পেটে গেলেন, এর আগে ও পরে কি হয়েছিল, এর থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না। তাই আমার ও অন্যদের উপকারের জন্য আজকে আমি হযরত ইউনুস আলাইহিস সালামের এই 40 দিন মাছের পেটে থাকার ঘটনাটি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, হতে পারে এই ভিডিওই পাল্টে দিতে পারে আপনার জীবনধারা। হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। তার জাতির জনসংখ্যা ছিল 1 লক্ষের একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একাত্মবাদ এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা তা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষজন তার বার্তাকে প্রত্যাখ্যান করে। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজেই চেপে বসলেন। মাঝ সমুদ্রে তারা হঠাৎ মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো। খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। তাই করা হলো, কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে শুরু করলো। এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আগে আসবে তারা পানিতে লাফ দেবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনুস আলাইহিস সালামের। সবাই বলল, না, ইনি সাধু শান্ত মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর 3 বার লটারি করা হলো। 3 বারই নাম এলো হযরত ইউনুস আলাইহিস সালামের। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করার, তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে আস্ত গিলে ফেলল তাকে। এটি কি মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত আছে এটি তিমি মাছ, যদিও এটি তিমি মাছ নয়। এটি হাজার হাজার বছর আগের ঘটনা। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি হয়তো তখন ছিল কিন্তু এখন তা বিলুপ্ত হয়ে গেছে। যা হোক, মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করলো, তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভেতরে সিজদায় রত হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও আল্লাহর পরিকল্পনারই অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। ইউনুস আলাইহিস সালামের ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতি রেখে রওনা হয়েছিলেন। এটা আমাদেরও মনে রাখা উচিত। আল্লাহ আমাদের যা আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে। আমরা তা বুঝি বা না বুঝি, ফলাফল আল্লাহর হাতেই। কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন? আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো 40 দিন। বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না। প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয়, তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার। কেন, কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আর মোর ইম্পর্টেন্টলি আমরা এ থেকে কি শিখলাম সেটাই মূল বিষয়। তার এই দুয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন প্রসঙ্গে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন, এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি? তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কেন নয়? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অর্থাৎ এভাবে আমি বিশ্ববাসীকে রক্ষা করি। অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি। ঘটনায় ফিরে আসি। আল্লাহ তাআলার নির্দেশে মাছটি নবী ইউনুস আলাইহিস সালামকে তার পেট থেকে বের করে দিল এবং তিনি তীরে এসে পৌঁছালেন। আল্লাহ কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ বলেন, যদি তিনি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি, বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশাআল্লাহ। ইউনুস আলাইহিস সালাম অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন। আল্লাহর নির্দেশে ইয়াকতিন নামক গাছ তার পাশে গজিয়ে উঠল। এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন। গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, তার উপশম হলো। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন তার জাতির সবাই শতভাগ তার বার্তা গ্রহণ করেছে। কি হয়েছিল? ইউনুস আলাইহিস সালাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনুস আলাইহিস সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী
পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানতো। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব বা শাস্তি যার কথা ইউনূস আলাইহিস সালাম সর্বাধিক উল্লেখ করেছেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহ আযাব সরিয়ে নেন। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার এবং সঠিক বিষয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত পেতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।